সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সেই সাথে আজকে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী সে দেশ ছেড়ে পালিয়েছেন, সেই সুবাদে দেশের মানুষ উৎফুল্ল এবং আনন্দিত, খুবই খুবই আনন্দিত, যা ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে। ঘরের থেকে বের হয়ে এসেছে সকল জোয়ান বুড়ো নারী পুরুষ বিজয় মিছিলের জন্য রওনা হয়েছে উত্তরার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটি দেখুন, কোনো স্কিপ করবেন না। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক কমেন্ট করে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমিও এখানে যাচ্ছিলাম, কিন্তু আমার শরীরটা অসুস্থ, বেশি দূর হাঁটতে পারবো না। যাই হোক, যতটুকু দেখতে পারবেন। এখন সামনে একটি মিছিল আছে, মিছিলটা আপনারা সরাসরি চোখে দেখতে পারবেন। কেউ কিন্তু ভিডিওটা মিস করবেন না, স্কিপ করবেন না। যারা বাহিরে, যাদের নেট নাই বা হয়তোবা দেখতে পারছেন না, হয়তোবা কখনোই আমার এই ভিডিওটা দেখতে পারবেন, সম্ভব হলে দেখতে পারবেন যদি মনে হয়। আজকে আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসলাম। দেখুন, শত শত স্বতঃস্ফূর্ত মানুষ, হাজারো হাজারো ঢল, মানুষের ভিতরে আনন্দ, কি উচ্ছ্বাস, আমি ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে। দর্শক দেখুন, নারী পুরুষ শিশু বাচ্চা কেউ কিন্তু আপনার থেমে থাকেনি, রাস্তায় রাজপথে বিজয় মিছিলের জন্য রওনা হয়েছে। তো দেশের মানুষ মনে হচ্ছে শান্তি ফিরে এসেছে, শান্তি পাচ্ছে। আমি কখনো মুক্তিযুদ্ধ দেখি নাই, স্বাধীনতার দিবসের ওই সময়টা দেখি নাই, কিন্তু আজকে মনে হচ্ছে যে ওই যে স্বাধীন করার যে উল্লাসটা দেশ, সেই সময়ের চেয়েও মনে হচ্ছে যে অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। তো আপনারা, কি বলবো আপনাদেরকে, আর সামনে আরও কিছু আছে, দেখতে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের পাশে আছি, যতক্ষণ আমি ভিতরে যাব ততক্ষণই আছি। তো বিশেষ করে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। আমার ভয়েসটা কি আপনাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না দয়া করে আপনারা জানাবেন। দেখুন, রাস্তা প্রচুর পানি, বৃষ্টির পানি জমে থাকা, চারিদিকে কাদা এবং নোংরা, সেগুলো অপেক্ষা না করে তারা কিন্তু আনন্দ উল্লাসে উত্তরার দিকে রওনা হয়েছে। আমি রওনা দিয়েছি উত্তর আজিমপুর কাঁচা বাজার থেকে শুরু করেছি। তো দেখুন কি পরিস্থিতি, মানুষ আসলে, মানুষের ভিতরে যে একটা আনন্দ কাজ করে, সেটা আজকে মানে নিজ চোখে না দেখলে বুঝতেই পারতাম না যে কি বলবো আপনাদেরকে। আসলে যে আজকের পরিস্থিতি, এখন সামনে হয়তো দেখতে পাবেন আরও অনেক মানুষ, অনেক করজোড়ো মানুষ দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে। যদিও আমি মানে অতটা না, মানে কথা গুছিয়ে বলতে পারি না, যত সদ্য চেষ্টা করছি আপনাদেরকে। ভুল ভ্রান্ত হলে ক্ষমা করে নেবেন, কথাগুলো বুঝে নেবেন। এখন আমি আসছি রেললাইনের ধারে দেখুন, মানুষ কখনো কিন্তু রেললাইনে এত মানুষ থাকে না, কখনোই থাকে না। আজকে উৎফুল্ল জনতা এই রেললাইনের পাশে এসে দাঁড়িয়েছে এবং নিজের হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিতে পারছে। মনে হচ্ছে যে একটা স্বাধীনতার, নতুন করে দেশকে মুক্তি পেয়ে দেশকে মুক্ত করলো। হ্যাঁ, তবে যাই হোক, আমার কাছেও বিষয়টা খুব ভালো লাগছে। তবে আমি কোনো দল করি না, কোনো বিষয়ে আমার মাথা ব্যথা নেই, আমি রাজনীতির মধ্যে নেই, আমি পেটনীতি নিয়ে চলি, কর্ম করি, ভাত খাই। তো বিষয়গুলো খুব ভালো লাগছে যে মানুষ দেখুন প্রাণ খুলে হাঁটছে, একে অপরকে কথা বলছে। দেখতেই পারছেন, এই যে মানুষ জড়ো হয়ে গিয়েছে, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। সূর্যের আলোর কারণে ব্লার হয়ে গেছে আমার ভিডিওটা, একই সাইডটা। তো কিছুক্ষণের মাধ্যমেও ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ, দেখুন প্রচুর মানুষ এই রেল লাইন, উত্তরা আজিমপুর কাঁচাবাজার রেল লাইন 4 নম্বর সেক্টরে থেকে এই ফুটেজটু তোলা আমার। এই হ্যাঁ, দেখতে থাকুন, পাশে থাকুন, প্রাণ খুলে মানুষ কথা বলতে পারছে।
আজকে খুব উল্লাসিত মানুষ, খুব আনন্দিত। যে আমার মনে হয় যে ঈদ যে আনন্দ হয়, ঈদ কি তার চেয়েও মানে ব্যাপক পরিমাণ মানুষ আনন্দিত হয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে। আমি ভিডিও ফুটেজ দেখলাম ইউটিউবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে সে দেশ ছেড়ে চলে গেলেন। তাহলে কী হলো দেশের এই এত অরাজকতা, এত সন্ত্রাসী, এত ই করে, হ্যাঁ, শেষে কি হলো? সে চলে যেতে হলো। এত কিছু না করে সে সহজেই যদি পদত্যাগ করতো তাহলে সবচেয়ে ভালো ভালো হতো। দেখুন, আমাকে দেখা যাচ্ছে কি না, আপনারা বলবেন যে আমাকে দেখা যাচ্ছে কি না। উত্তরা আজিমপুর রেল লাইনের পাশে। আর বেশিক্ষণ এই জায়গায় থাকতে পারবো না, তবে উত্তরা কিছু গণ্ডগোল হচ্ছে সম্ভবত। আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি। যাই হোক, এই সমস্ত আন্দোলনে গণ্ডগোলের মধ্যে আমি থাকতে চাই না, যার কারণ বেশি দূর আর যাব না। এদিকে কিছু মানুষ কম আছে, তবু রেল লাইনের ধারেও আপনি আমার পিছনে দেখতে পাবেন অনেক মানুষ আছে, অনেক। হ্যাঁ, দেখতে থাকুন আপনারা, প্রচুর পরিমাণ মানুষ। অবশেষে আপনাদেরকে বলছি যে, আবারও বলছি যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টস করে যাবেন। আর যারা বয়স্ক আছেন ছোটো ভাই হিসাবে অন্তত একটা লাইক করে যাবেন। আমার চ্যানেল আছে একটি ইউটিউব চ্যানেল, বাদশাহ হারুন 1122। সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, দয়া করে একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সকলের কাছে অনুরোধ, একটু সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।